গুড মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি ডেলি রুটিনে। দুদিন তো অন্যরকম রুটিন চলছিল, তো আবার আজ থেকে ডেলি রুটিন স্টার্ট। তবে কোথাও থেকে আসার পর না কোথা থেকে ঘুরতে গিয়ে ফিরে আসতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু মনটা একটু খারাপ খারাপ হয়ে যায় যে আবার সেই ডেলি রুটিনে। কিন্তু কোথাও থেকে ফিরে আসার পর ওই যে বিছানাটা, নিজের বিছানাটা পাই, ওটা যে কত যতই যেখানে যত ভালো হোটেলেই থাকা হোক, নিজের ঘরের বিছানার মতো যেন কিচ্ছু হয় না, তাই না? তো ফিরে এসে নিজের ঘরের বিছানা, নিজের ওই ঘরের খাবার দাবার, এ যেন পরম তৃপ্তি। চলো আবার এখন যে দুদিনের এনার্জি এখন নিয়ে এসেছি, এটা নিয়ে এখন আবার কাজ শুরু করতে হবে। দিন যেরকম এখন ওইটাকেই মনের মধ্যে চালিয়ে চালিয়ে এখন আবার অপেক্ষা করতে হবে আবার কবে যাব, কিন্তু যেই এনার্জি নেওয়া আছে এখন এই নিয়ে এখন কদিন কাটবে। তো চলো এখন সকাল সকাল চা নিয়ে বসে গেছি। সকাল থেকে তো আজকে ধুমধুমার কাজ শুরু হয়েছে, কাঁচা কুচি ধোয়া ধুই পরিষ্কার এইসবই চলছে। তো চলো এবার চাটা নিয়ে বসি একটু। আমার তো স্নান পুজো সকালে সব কমপ্লিট। নমস্কার, কেমন আছেন সবাই? দার্জিলিং থেকে ঘুরে এলাম। ঘুরে এসে এত কাজ, এত কাচাকুচি সবই মেশিন করছে, আমি কিছু করছি না। তবু ঘরে তো কাজ পড়েই থাকে। হ্যাঁ, মেশিন করছে, এত বউ কিছু করে না। সকাল বউ তো সেই কাচাকুচি করে না নাকি? হ্যাঁ, ও কাজ করছে। আর এখন বেরিয়ে পড়েছি, আমরা দুজনে যাবো ক্যান্টিন। তো যাই, কিছু সবজিপত্র আনি। তিন দিন ছিলাম না, সবজি সব শেষ হয়ে গেছে। আর এদিকে মাতারানি রান্না করছে, ভালো মন্দ রান্না করবে না। চলো আমরা যাই। সঙ্গে যাচ্ছ তুমি, থাকো না, আমি বাজার করি। এখন তুমি এর সঙ্গে বাজার করে খাবে না কি? চলো যাই। দোকান সাজিয়ে বসেছি আজকে, পুরো সব জিনিসপত্র ছিল না একবারে। কদিন ছিল, দুদিন মাত্র ছিলাম না, সব জিনিস ফাঁকা খালি হয়ে গেছে পুরো ফ্রিজ। ওই জন্য আবার ফ্রিজকে ভরানোর জন্য সব জিনিস চলে এসছে। আর আজকে হচ্ছে তোমার ভালো রকম গরম, শিলিগুড়িতে এরকম গরম হয় না, কিন্তু আজকে ভালো রকম গরম আছে। এ দেখো, আইসক্রিম চলে এসেছে, লস্যি এসেছে, আর আম এসেছে, আপেল এসেছে। আর প্রথম গরমের প্রথম ফল আজ আমার বাড়ি এলো লিচি, যেটা হচ্ছে ধন্যবাদ বাবুর ফেভারিট। আর পটল, এদিকে মক্কা, এদিকে কি বলে শিমলা মির্চ, গাজর, করলা, শাক, ফুলকপি হয়ে গেছে সব। আর দুটো জিনিস, এই গরমের দুটো জিনিস আমার ঘরে আজকে নতুন, একটা হচ্ছে আইসক্রিম আর একটা হচ্ছে লিচি। এই দুটো জিনিস আজকে নতুন আইটেম এসেছে। চলো এবার ফ্রিজগুলো সব ভর্তি করি। আজকে গরম আছে, বিশাল গরম আছে। দার্জিলিংয়ের ওই ঠান্ডা খাওয়ার পর আজকের দিনটা ভালোই গরম লাগছে। চলো সব গুছিয়ে তুলি। আর আজকে তো প্রথম ফল এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, প্রথম দুটো জিনিস এসেছে। সেই জন্য আজকে উদ্বোধন হবে গোপালকে দিয়ে, লিচিও দেওয়া হবে, আইসক্রিমও দেওয়া হবে, দিয়ে গোপালকে দিয়ে তারপর। তুমি আবার কি করতে বসে গেলে এখনই? আমার বাড়িতে একটা ট্যাঙ্ক আছে, তাতেও গোপালের বাসন পুরো ভর্তি। আবার এখানে এসেও আমার এত বাসন গোপালের হয়ে গেছে। ও বাবা, এইসব আছে? এই যে গোপালকে আইসক্রিম দেবো বলে এই যে বাটিটাও আছে। এখানে শিলিগুড়িতেও খুব গরম পড়ে গেছে। যেদিনকে দুদিন আগে গেলাম এতটা গরম ছিল না, এখন দেখছি পুরো গরম একদম ঝলসানি। প্রচুর গরম। ওটা বাজলো 12:30 বাজে, যাবো স্থানে। আর মিসেস ধন্যবাদ তো তার টুকটাক কাজ করেই যাচ্ছে, তার মাও করে যাচ্ছে। বাড়ি থেকে এসেছিলাম, কিছু দুদিক পুরো হয়েছিল, তো বাড়িতে 1 মাসের ওপর ছিলাম, তাই দুদিনের জন্য গেছি। তাও যেন মনে হচ্ছে কখন সব চারিদিক গোছানো হবে। দেখো বিছানাটা শুধু দেখো, এই দেখো বিছানায় টাল দেয়া, সব শুকনো হয়ে গেছে। আজকে কাছে কুচিয়ে হয়েছে, সব শুকনো। যতক্ষণ না গুছিয়ে এগুলো সব আবার যে যার জায়গায় সব শিফট হচ্ছে, ততক্ষণ না যেন চতুর্দিক কি অবস্থা হয়ে আছে, ভালো লাগছে না। আমি করতে পারলাম সেই সব জামাগুলো গোপালে নিয়ে গিয়েছিলাম সেখানে, তো আজকে গোপালের ওই জামাগুলো একটু কেচে ধুয়ে দিলাম। আমি একটু পাখারায় বসে, বুঝছো, বয়স হয়ে গেছে না। এখন 1:10 বাজে। আর এদিকে ছেলে বসেছে গিটার প্র্যাকটিসে। কি রান্না হচ্ছে গো? বড়ির ঝাল এখানে চলছে, বড়ির ঝাল, ডাল, পাঁপড় ভাজা, পাঁপড়, বড়া ভাজা আছে। বড়াটা ঝাল হবে, গরম গরম হবে, একটু ভাতটা হয়েছে, বড়ার ঝাল হবে। কখন খাবো গো? এই দেখুনি খেতে বসো, আর কত হতে হয়ে যাবে।
বড়াটা তো ভালো আছে, ওটা মানে গরম গরম ঝাল করলে না ভালো হয়, নাহলে ওটা পরে আবার রস ফস টেনে নেয়। এদিকে রান্না বান্না চলছে, যে যার কাজে ব্যস্ত। আমিও স্নান সেরে নিলাম। আর মানে আবার কি করবো, খবরটা দেখে মনে পড়লো সেদিনকে সেই রক গার্ডেন থেকে নামার পর এত খিদে পেয়েছে, মানে হোটেলের খাওয়া হয়নি, কিন্তু পাঁপড় বাজার দিয়ে গেছে, তাই বসে বসে সব খেয়ে নিয়েছে। মাথা খিদে পেলে যে কোনো খাবার হচ্ছে অমৃতের মতো হয়, এইরকম আর কি। আর ঘরে ছেলেটাও তো তাই, মানে সেই ডাঁটা কি শাক নাম জানি না, আমি ওইসব শাক দেখিনি, তাকে সেই সিদ্ধর মতো করে দিয়েছে, তাই ছেলে একবারে বলছে কি সুন্দর একবারে। দার্জিলিং এর শাক আবার কি, দার্জিলিং এ যে ওর খিদের সময় গাড়ি করে সারাদিন গাড়ি করে ঘোরা, আর একটা হোটেলে খাবারে দুপুর সময় পৌঁছানো, সেখানে খাবার তো হবেই এরকম। চলো হচ্ছে তো যাওয়ার সময় তো খুব ভালো লাগে, বেশ ব্যাগ প্যাকিং করবো, বেড়াতে যাচ্ছি, কিন্তু আবার এই যে একদম এবার আমার সব যে যার জায়গায় সেটা রাখতে হবে। চলো আবার এবার সব জামা শীতের জিনিস আবার শীতের সময় বেরোবে, এখন আবার অপেক্ষা, কারণ আর তো বেরোবে না। বেচে দাও ওই লেগছে। গুড ইভিনিং। এত গরম শিলিগুড়িতে আবার শুরু হয়ে গেছে যে বলার মতো নয়, মানে পাহাড় থেকে নেমে পাহাড়ে এত ঠান্ডা, আর শিলিগুড়িতে এত গরম। দুদিন আগেও ছিল না এত গরম, কিন্তু আবার এখন এত গরম শুরু হয়ে গেল। তো ওইদিকে বিশেষ ধন্যবাদ তার, যেমন যাবার সময় প্যাকিং করেছিল, বের করে এই ব্যাগে সব বের করে ওই ব্যাগ থেকে আমি সব কি কার কি নিতে হবে আমি নিয়ে গেছি, সেখানে গিয়ে বলছি আমার এই প্যান্টটা নাও নি, আমার ওই জামাটা নাও নি, কিচ্ছু আমাকে হেল্প করে না, আমি একাই সমস্ত কিছু সব বুঝেছি কি নিতে হবে না হবে, সেখানে গিয়ে বলছে আর এটা নাও নি ওইটা নাও নি। তো কী করবো, এই অবস্থা। আবার এখন সব ব্যাগে ঢুকছে, এখানে তো আমাদের আলমারি এমনই, আলমারিতে রাখার মতো না, সব ব্যাগে রাখতে হবে, সব ট্রলি ব্যাগে ঢুকাচ্ছি। চলছে এই প্যাকিং, আবার ঢুকে যাক, আবার কবে যাবে দেখা যাক। 4 বছর পর ঘরের সামনে এসে 4 বছর পর যাওয়া হয়েছে আবার, দাঁড়াও। আর এই যে মার্কেটিং বলতে এগুলো নিয়েছি, মার্কেটিং। কত করে দাম নিয়েছেন? 100 করে দেবে, 100 করে। কত দাম তাহলে এগুলো বলো? দামে কি করবে, জিনিসটা কেমন সেটা বল। জিনিসটা তো দেখতে ভালো হয়েছে। এবার সবার জন্য একবারে হোলসেল নিয়ে নিয়েছি, আমার ননদ যা আমার জন্য একটা নিয়েছি। এইটা দেখতে ভালো, এইটাও দেখতে ভালো, সবই দেখতে ভালো। এটা নিয়েছি একই, সবই একই, এটা আমার দিদির মেয়ের জন্য। আর এইগুলো কিনেছি দার্জিলিং এর স্মৃতি, এটা ফ্রিজ ম্যাগনেট, এগুলো নিয়েছি, ভালো হয়েছে না। আর এইটা নিয়েছি নেপাল থেকে, নেপালের বর্ডার ওখান থেকে, মানে এটা নেপালের স্মৃতি হিসাবে। এটা হচ্ছে নেপাল কয়েন, এটা ছেলেটা নিয়েছে, ওর দিদি ওকে দিয়েছে কিনে, নেপালের কয়েন। ওর এইসব কয়েন, নেপালের মানে টাকা, এইসবগুলো একটু কালেক্ট করার ওর শখ। বাংলাদেশেরও আছে, নেপালের আছে, তো ওইগুলো কালেক্ট করে ও, তো ওই কারণে এটাও আছে। আর এই যে ব্যান্ড কিনেছে, হাতের ব্যান্ড। চলো এই আমাদের শপিং করেই রেখে দিই এগুলো। তো এখন দণ্ডবাবু যখন যাবে, যাওয়ার পথে তো বাড়িতে নামবে, তখন দিয়ে দেবে, এখন এগুলো ব্যাগেই রেখে দিই। আর কি বলতো, মানে বেড়াতে গিয়ে না আবার মানে কেনাকাটা করতে গেলে অনেকটাই ইয়ে হয়ে যায়, আর সেরকমভাবে ওরকমভাবে তো যাওয়া হয়নি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে চলে গেছে। মোটামুটি এটাই এনেছি, আর কিছু সেরকম করে আনতে পারিনি। চলো ঘড়ি অনেক দূর গেল, খাবার দাবারেরও তো করতে হবে কিছু ব্যবস্থা, আজকে তো বারে শনিবার। তবে দেখো আমরা
কিবার গিয়েছিলাম বুধবার গেলাম না এখান থেকে, বুধ বৃহস্পতি শুক্র না বুধবার, মানে বুধবার তো সারাদিন সকাল থেকে সারাদিনের খাওয়া দাওয়া সারাদিনই বাইরে, হ্যাঁ বুধবার বৃহস্পতিবারও সারাদিন, শুক্রবার আমরা কখন বিকালবেলা বাড়ি এলাম। তো মানে দেখতে গেলে হিসাব করে খাওয়া দাওয়ার কোথায়, কারণ অল্প টাকাতেই হয়ে গেছে, মানে গাড়ি ভাড়াতেই গেছে টাকা, গাড়ি ভাড়া রুম, তবু তো ওই রুমটায় ছিলাম বলে হয়ে গেছে অল্পতেই, নাহলে খাওয়াতে বেশি টাকা লাগেই, অল্পতেই হয়ে গেছে। সব হিসাব করছিলাম আমি, তো মানে গাড়িতেই নিয়ে গিয়েছিলাম, তাই মানে নোট করে করে সব, যেখানে যা দণ্ডবাট বাবু নামছে, দণ্ডবাট বাবু যেখানে যা নামছে সে কিছু কিনছে, মানে কুকুরে লেস জল থেকে আরম্ভ করে যা কিছু কিনেছে সব আমি ডায়েরিতে নোট করে করে রাখছিলাম। মানে টোটাল টিপটা আমাদের টুকরো টুকরো একটু করে, মানে এক কাপ চা বলো, একটা কুকুরের প্যাকেট হোক, লেজের প্যাকেট হোক, একটা জলের বোতল হোক, যা কিছু কিনেছি সব নোট করা আছে। তো এটা আমি শিখেছি আমার দাদার কাছ থেকে। তো সিকিম গিয়েছিলাম দাদাদের সঙ্গে একবার, তো দাদা তখন করেছিল, দেখছিলাম, খুব ভালো লাগে আমার এই জিনিসটা, মানে সমস্ত কিছু এরকম হিসাব থাকলে না ভালো হয়, সুবিধা হয়। তো সেখান থেকে আমি এটা আমার প্রথম টিপ বলতে পারো এরকম যাওয়া, তো ওই জন্য এটা করেছি। মানে অনেক সিকিম গিয়েছিলাম কত 17 সালে সিকিম গিয়েছিলাম, 17 সালে। তারপর টুকটাক হয়েছে, মানে তারপরে তোমার পুরী গিয়েছিলাম, সিকিম থেকে এসে পুরী গেলাম না, সিকিম আগে পুরী গিয়েছিলাম নাকি কি জানি, মনে নেই, তো মনে নেই আমার। তো সেই 17 সালের পর আমার এই পাহাড় যাওয়া হলো। প্যাকিং করতে করতে এখন প্রায় 9:05। প্যাকিং কি যাওয়ার প্যাকিং নয়, আসার প্যাকিং। 9:05 প্যাকিং করুক, তারপর এখন আবার রান্না বান্না হবে। হ্যাঁ পরোটা হবে, তরকারি আছে বলছি, হয়ে যাক। তবে যাওয়ার সময় যেরকম এনার্জি নিয়ে একটা ব্যাগ প্যাকিং করতে হয়, করা হয়, এই এখন কিরম কিরম মনটা হয়ে যায়। যাওয়ার সময় বেশ একটা অন্যরকম, সে যেখানেই হোক, বেড়াতেই বলো আর বাড়ি যাওয়াই বলো, মানে একটা অন্যরকম মনের মধ্যে থাকে। কিন্তু বাড়ি থেকে আসার সময় যখন এই আসবো, ব্যাগ গোছাবো, তখন জানো না ঢিলে ওরকম করে না আমি কত জিনিস আমার রেখে চলে আসি। কেন বলো তো, মানে মনে থাকে না, ওই যাওয়ার একদিন আসার একদিন আগে প্যাক করতে শুরু করি, ভুলেই যাই অর্ধেক জিনিস, ঘরেও সেরকম করে গুছিয়ে রেখে আসতে পারি না। দণ্ডবাবু তাই বাড়ি ঢুকেছিল, আসার সময় বাড়ি গিয়েছিল, গিয়ে বলছে হ্যাঁ তোমরা ঘরে এই সব করে রেখে এসছো, এই সব ফেলে রেখে এসছো, এই করে এসছো, কাজটা করে এসছো, টাইমই নেই, এমন টাইম এমন অবস্থা এবারে হলো। ট্যুর হলো, ঘোরা হলো, হ্যাঁ প্যাকিং চলছে। এবারে আবার কিছুদিন পরে দুঃখের প্যাকিংও চলবে, সেটাও হবে, কান্নাকাটি। আমি নেই, আমি এত বছর যাচ্ছে ও ডিউটি, বিয়ে থেকে আমি কোনোদিন এই প্যাকিংয়ে আমি হেল্প করি। ঠিক আছে। বাড়ি আসতে না আসতেই চলে এসেছে পার্সেল, তো এটা বুক করেই রেখে গিয়েছিলাম, তো পার্সেলও এসে গেছে। এটা হচ্ছে একটা ওই যে তোমার আগরবাতি যেটা আমি দিই, কি বলে ওটাকে, লোবান ধূপ, যে লোবান ধূপ দেওয়ার জন্য এটা স্ট্যান্ড। তো ওই লোবান ধূপটা না এদিক ওদিক এত গরম হয়ে যায়, ওটা পুরো আগুন, এটা এই জন্য এটা কিনেছি। স্ট্যান্ডটাতে ভেতরে দিয়ে দিলে আস্তে আস্তে এর ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকবে, তো ওই জন্য এটা কিনেছি। আর এর সঙ্গে আরও একটা ছিল, মানে ডবল দুটো সেট ছিল। এইটা হচ্ছে সেই ছোটো ছোটো যে ধূপগুলো হয় তার জন্য। তো কেমন হয়েছে আমার এই দুটো জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন একটু 11:15 মতো বাজে। এবার ডিনারে আছে ফুলকপি আলুর তরকারি, পরোটা আর রসগোল্লা। আর আমাদের পরোটা সেঁকছেন দণ্ডবাট বাবু, ঠিক আছে? কারণ তো 1 নম্বর পরোটা হয়, হ্যাঁ সত্যি তাই, দণ্ডবাট বাবু মানে আমাদের তো একে ময়ন দিই না, আর মানে সেঁকেও খুব অল্প তেলে, একদম শুধু জাস্ট সেঁকে নেয়, খুব সুন্দর করেও। আমি ভেলে দিলাম, ও ঝটপট সেঁকে নিলাম, চলো হয়ে গেল। আর আমার মুখটা মনে হচ্ছে অ্যালার্জি হবে আমার। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট।